নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে সোমা দাস। উনি একজন বর্তমানে সার্টিফাইড যোগা প্রফেশনাল। তো উনি ট্রেনিং নিয়ে প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়েছেন, গভর্নমেন্টের এক্সাম দিয়েছে, বোর্ডের এক্সাম পাশ করার পর আজকে উনি এসেছেন সার্টিফিকেট রিসিভ করতে। আজকে ওনার সঙ্গে কিছু কনভারসেশন আমরা করব, জানবো ওনার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং আরো অনেক বিষয়। সঙ্গে থাকবেন। ম্যাম, নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম, আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম। আমার নাম সোমা দাস। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। এখানে ম্যামের কাছে আমি ট্রেনিং নিচ্ছি। আমি একজন যোগা প্র্যাকটিস করতাম, আমি নিয়ে সেটাকে ভালোভাবে উন্নত করা দরকার। তা আমি ম্যামের খোঁজ পেয়েছিলাম। হ্যাঁ, সেখান থেকেই আমি ম্যামের সঙ্গে যোগাযোগ করে এই ট্রেনিংটা 200 ঘন্টার একটা ট্রেনিং আমি ম্যামের কাছ থেকে নিয়েছিলাম। বর্তমানে আমি একজন যোগা টিচার হিসেবে মানে নিজেকে পরিচিতি করতে চাই। হ্যাঁ, আমার ইচ্ছে আছে যে নিজেকে নিয়ে আরো একটু বেশিভাবে এগোনো। হ্যাঁ, নিজের একটা সেন্টার খোলা। হ্যাঁ, আমার যতটুকুই যায় শিক্ষা পুরোটাই আমার অর্চনা ম্যামের কাছে। হ্যাঁ, উনি আমাদের খুব ভালোভাবে গাইড করেছেন, খুব সাপোর্ট করেছেন, ভীষণ সাপোর্ট করেন আমাদের প্রত্যেককেই। এবং আমি নিজেও খুব খুশি ওনার কাছ থেকে ট্রেনিং নিয়ে। আমি অনলাইন ট্রেনিং নিয়েছি, কিন্তু তবুও ভীষণভাবে সাপোর্ট পেয়েছি ম্যামের কাছ থেকে। ম্যাম খুব ভালো একজন মানে ট্রেনার বা টিচার। হ্যাঁ, আমাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছেন এবং এই ট্রেনিং পেয়ে আমি তো খুব খুশি। ইচ্ছে আছে এই ট্রেনিং এর মাধ্যমে আমি নিজেকে আরো উন্নত করব, নিজেকে আরো প্রোগ্রেস করব এবং ম্যামের হাত ধরেই সেটা করব আগামী দিনেও। তো এটাই ইচ্ছে আছে। ডিউরিং ট্রেনিং আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সবার সঙ্গে একটু শেয়ার করেন ম্যাম। অভিজ্ঞতা তো ভীষণ ভালো। হ্যাঁ, যোগা সম্বন্ধে কিছুই বিশেষ জানতাম না। ওই ছোটখাটো ভিডিও কোথায় টিভি এইসব দেখে মানে করতাম, কিন্তু যখন মনে হলো যে না, এটাকে নিয়ে আরেকটু বেশি ভাবে এগোনো আমার দরকার, আরো ভালোভাবে জানার দরকার, এবং তখন আমি ম্যামের এই খোঁজটা পেয়ে ম্যামের সঙ্গে যোগাযোগ করে আমি এই ট্রেনিংটা নিই। এবং আমি সত্যি কথা বলতে কি, এই ট্রেনিংটা নেওয়ার পরে অনেক অজানা কিছু যোগা নিয়ে জানতে পেরেছি, যেটা কিছুই জানতাম না। হ্যাঁ, কিছুই না, এবং এখনো কিছু জানি না। তবুও যেটুকুন জেনেছি অনেকটাই জেনেছি। মানে মনে হতো যে না, আমার এই ট্রেনিংটা আমার নেওয়ার আরো আগে দরকার ছিল। এবং যোগা নিতে গেলে, কিছু একটু জানতে গেলে এই ট্রেনিং একটা নেওয়া দরকার। সঠিক প্রশিক্ষণ আমাদের খুব প্রয়োজন। তো আমি খুব খুশি এটা নিয়ে, ট্রেনিংটা নিয়ে ভীষণ খুশি। এবং ম্যামের তো সাপোর্ট বললাম, আগে প্রচুর সাপোর্ট পেয়েছি আমি। হ্যাঁ, ম্যামের কাছ থেকে অনেক অজানা তথ্য জেনেছি, বিভিন্ন রকম প্রাণায়াম বা নানা রকম আসন সম্বন্ধে। হ্যাঁ, তার উপকারিতা অপকারিতা, কিভাবে করব না করব, এগুলো সবই জেনেছি। এবং আমার ইচ্ছে আছে যে আগামী দিনে আমি যেটুকুন জেনেছি সেটা অন্যের মধ্যে যদি দিতে পারি সঠিকভাবে, সেই ইচ্ছেটা আমার আছে। তো ওভারঅল আপনার জার্নিটা বলছেন ভালো ছিল। খুব ভালো, খুব ভালো জার্নি এবং খুব মজার জার্নি। হ্যাঁ, আমরা একসঙ্গে অনেকে ট্রেনিং নিয়েছি, অনলাইনে খুব আনন্দ করে ট্রেনিং নিয়েছি, সেন্টারে এসেছি, সেখানেও অফলাইন অনলাইন সবার সঙ্গে দেখা হয়েছে। খুব মজার একটা জার্নি মানে পার করলাম। হ্যাঁ। আচ্ছা ম্যাম, জানতে চাইবো, আমরা সবাই জানি যোগ মানে অনলি প্র্যাকটিক্যাল নয়, তাই না? সেখানে একটা আমাদের বোর্ডের এক্সাম পাশ করতে গেলে থিওরি পার্টও পড়তে হয়, প্র্যাকটিক্যাল পার্টও পড়তে হয়। তো থিওরি প্র্যাকটিক্যাল ট্রেনিং সম্পর্কে যদি একটু কিছু বলেন, কারণ অনেকের তো ধারণা থাকে যে আমি খুব অ্যাডভান্স লেভেলের আসন জানি, তার মানে আমি বেস্ট, আমার থেকে বেশি কিছু হয় না। তো এরকম অনেকের ধারণা থাকে। আবার অনেকের ধারণা এটাও থাকে যে আমরা অনেক বেশি আসন, অ্যাডভান্স লেভেলের আসন করতে পারি না, মানে আমরা জীবনে কোনো যোগ টিচার হতে পারবো না। অনেকেরই এই ধারণাগুলো হয়। তো আমি এটা বলতে চাই যে যোগ মানে শিক্ষক হওয়ার জন্য যে ট্রেনিংটা নিয়েছি, এই যে থিওরি পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্টের যে আপনি ট্রেনিংটা পেয়েছেন, সেটা পেয়ে আপনার কি উপলব্ধ হয়েছে বা কি ফিল হয়েছে? প্রথম কথা বলবো যে থিওরি পার্টটা পেয়ে তো জানলাম সঠিক কিভাবে যোগ করব, যোগের আসল অর্থ কি বা যোগ কিভাবে করা যায়। থিওরিটা বা প্র্যাকটিক্যাল না জানলে, না করলে জানতেই পারতাম না যে যোগের সঠিক সঠিক দিকটা কোনটা। হ্যাঁ, আমরা তো মানে যেখানে সেখানে দেখে করতে পারি, কিন্তু না, সবার দ্বারা তো সব আসন করা সম্ভব নয় বা সবাই করতেও পারে না। কিন্তু এই প্র্যাকটিক্যাল বা থিওরির মাধ্যমে আমি সেটা উপলব্ধি করেছি যে না, যোগাসন একটা সঠিক পদ্ধতি, সঠিক নিয়মের মাধ্যমে করাটা খুব দরকার। মানে যে থিওরি পার্টের যে ট্রেনিং গুলো হয়েছে বা প্র্যাকটিক্যাল পার্টের যে ট্রেনিং গুলো হয়েছে, সেটা নিয়ে আপনার মানে খুশি তো? আপনার ভীষণ কনসেপ্ট, খুশি, ভীষণ খুশি। আপনার আমি অনেক কিছু যেটা জানতাম না সেটা আমি জেনেছি প্র্যাকটিক্যাল থিওরির মাধ্যমে। অনেক খুশি আমি। এই সেন্টারের সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনার কি মতামত? সাপোর্ট সিস্টেম
খুবই ভালো। যেটা বলবো, আমি নিজেও ম্যামের কাছ থেকে অনেক সময় নিজের প্রবলেমের জন্য আমি যখন ইচ্ছে ফোন করেছি, ম্যাম আমাকে ফোন ফোন ধরে নানাভাবে আমাকে সাহায্য করেছেন। হ্যাঁ, আমার নিজের শারীরিক প্রবলেমের জন্য আমি অনেকবার ম্যামকে ফোন করেছি, কিন্তু ম্যাম কোনো না, আমাকে সবসময় সাহায্য করেছেন, ফোন ধরেছেন, যখন উনি ফ্রি থেকেছেন ফোন ধরেছেন, কথা বলেছেন। এটা খুব ভালো। আর আরেকটা দ্বিতীয় হচ্ছে যে সাপোর্ট বলতে যে এটা মানে এটা আমরা ট্রেনিং নিয়ে নিয়েছি ঠিকই, যে তারপরে যে আর কোনো সাপোর্ট পাবো না সেটা না। আমাদের ট্রেনিংটা হওয়ার পর থেকে মনে হচ্ছে যেন একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গেছে ম্যামের সাথে বা আর অন্যান্য যারা ট্রেনিং নিচ্ছেন তাদের প্রত্যেকের সাথে। এবং সেই জায়গাতে একটা খুব ভালো সাপোর্ট, মানে এটা বলার কিছু নেই, এত ভালো সাপোর্ট মনে হয় না যে ম্যাম আমাদের ম্যাম একদম বন্ধুর মতো আমরা ম্যামের সঙ্গে মিশি, এবং ম্যামও আমাদের সঙ্গে বন্ধুর মতো থাকেন। তো সাপোর্টটা খুব ভালো। ট্রেনিং আগেও উনি কিভাবে কি করতে হবেন সেই হিসেবেও সাপোর্ট করেছেন, ট্রেনিং শেষেও ট্রেনিং পরে সমস্ত বিষয়ে উনি আমাদের খুব হেল্প করেছেন, তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে বলা হয় যে প্লেসমেন্টের একটা সাপোর্ট দেওয়া হয়, তাই না? হ্যাঁ, তো আপনার সার্টিফিকেশন আর এবং তারপরেও একটা গাইড ট্রেনিং একটা থাকে কেরিয়ার রিগার্ডিং। হ্যাঁ, বর্তমানে আমি এই ট্রেনিংটা নেওয়ার পর আমার একটা স্কুলেও জয়েন করেছি, একটা বাচ্চাদের স্কুলে যোগা টিচার হিসেবে জয়েন করেছি। আপনার সার্টিফিকেশন আমাদের প্রাণযোগপীঠ থেকে বলা হয় যে কেরিয়ারের একটা সাপোর্ট করা হয়। হুম, তো কেরিয়ারের সাপোর্ট কি সত্যি করা হয়? এটা সম্পর্কে যদি কিছু বলেন। অবশ্যই ক্যারিয়ারের সাপোর্ট তো আমরা পাচ্ছি এখান থেকেই। এটুকু বুঝেছেন যে যোগটা আমাদের জন্য সবার জন্য খুব খুব উপযোগী, প্রয়োজন, খুব খুব প্রয়োজন। প্রয়োজন।